কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে তো আমি খুব ভালো আছি। আপনারা এতই আশীর্বাদ করেন, আমি খুব ভালো থাকি। এই যে দেখেন আজকে সোমবারের জন্য কি রান্না করা হয়েছে। প্রথমে তো এটা দেখাই যাচ্ছে। এই দেখেন এটা কি বলেন তো? আলু। এখনো মাখা হয় নাই, আলু সিদ্ধ ভাত। আর হলো এই যে দেখেন কি এটা, বাঁধাকপি ভাজছি, শুধু বাঁধাকপির তেল বেশি করে দিয়ে। দেখেন আজকে সোমবারের জন্য সকালবেলা রান্নার তাড়াহুড়া বা রান্নার টাইমও পাই নাই, এগুলাই করছি। আর এখানে দেখেন গরম গরম ভাত। এই যে দেখেন, দেখছেন আলু সিদ্ধটা কিন্তু এখনও মাখা হয় নাই, আলু সিদ্ধটা এখন মাখবো। বাঁধাকপিটা না, এখনকার বাঁধাকপিটা অত ভালো লাগে না, তবু তেল বেশি করে যদি শুকনা করে ভাজা যায় তাহলে টেস্টি লাগে। আলু সিদ্ধটা কিন্তু মাখা শুরু করলাম। আজকে তাহলে আমাদের কি খাওয়া হচ্ছে? আলু সিদ্ধ আর বাঁধাকপি ভাজা। সরষের তেলটা আলুর উপর দিয়ে দিলাম। আর দেখেন এই যে আলু সিদ্ধ কি এমনি টেস্টি হয়, এই যে এটা কি বলেন তো, শুকলা লঙ্কা। আমার শুকলা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখলে পুরো দারুণ ভালো লাগে। সকাল সকাল তো এরকম খাওয়ারই ভালো লাগে, তাই না বন্ধুরা? আমাদের কিন্তু সব রকম হয় খাওয়ার, শুধু খালি মাছ মাংস খাইলেই কি হয়? এগুলাও তো খুব মুখের টেস্টি খাওয়ার। শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখলে ভালোই লাগে। পেঁপে সিদ্ধও খাওয়া যায়, আলু সিদ্ধও খাওয়া যায়, কুয়াশ সিদ্ধও খাওয়া যায়। অনেক রকমেরই রান্না করতে জানলে অনেক কিছু করা যায়। পটলের চোচা কোনোদিন বাটা খাইছেন? পটলের চোচাটা বাটা কিন্তু দারুণ লাগে। অনেক দিন থেকে করা হয় না, আমিও সময় পাই না, কেন পটলের চোচাটা না অনেক সময় লাগে। প্রথমে আগে ছুলতে লাগে, তারপরে হলো তেলে ভাজতে হয়, তারপরে ওটাকে বাটা করতে হয়, দারুণ লাগে। আর যদি কয়টা চিংড়ি মাছ হয় ওর মধ্যে, আহা হা, দারুণ খাওয়া। আজকে সোমবার, মাছের কথাটা বলতে হয় না, তবু আজকে বলে ফেললাম। তাই দেখেন আলু সিদ্ধটা কিন্তু মাখতেছি। সিদ্ধ যখন আলুটা সিদ্ধ খাবেন না, তখন সাদা আলুটা দেখবেন সিদ্ধ মাখলে ভালো লাগে না, আর লাল আলুটা ভালো লাগে। কেন বলেন তো? লাল আলুটা মাখলে পরে আঠা আঠা হয় না, দারুণ লাগে, দারুণ। আমার কিন্তু খুব ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।